বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, রায়ের বাজার ও মিরপুরে সর্বস্তরের মানুষ। নতুন করে হত্যাযজ্ঞের শত্রুরা, সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা মির্জা ফখরুলের। নির্বাচন বানচালের জন্য টার্গেট করা হচ্ছে অভ্যুত্থানের নায়কদের, বললেন নাহিদ। হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক হান্নান গ্রেফতার। হামলাকারীদের সীমান্ত পাড়ি দেওয়ার তথ্য নেই ডিএমপির কাছে, অপরাধীদের ধরতে সচেষ্ট সরকার। জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ। গ্রেফতার 3 জনকে ট্রাইব্যুনালে হাজির। এবং টেন্ডারে অনিয়ম, কমিশন বাণিজ্য আর অর্থ আত্মসাৎী নেশা, তবু বহাল তবিয়তে এলজিইডির বাচ্চু মিয়া। দুদকের মামলার পর আরও বাড়িয়েছেন ঘুষের রেট অতিষ্ঠ ঠিকাদাররা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিউগলে বেজে ওঠে করুণ সুর, সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। জাতির কষ্ট, বেদনা আর হাহাকারের দিন 14 ডিসেম্বর 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বারপ্রান্তে এসে বাঙালি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তানদের। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। প্রথম প্রহরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় আচার অনুযায়ী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। শ্রদ্ধা জানানো শেষে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর স্মৃতির মিনারে একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণই নির্মাণ করবে নতুন বাংলাদেশ। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সব সময় করবে। মুক্তিযুদ্ধের মনন গঠনে, মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছেন এবং তারা কোনো সশস্ত্র ছিল না, তাদেরকে স্বগৃহ থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে চলে যাওয়ার পর সাধারণের জন্য তা উন্মুক্ত করা হয়। ফুলে ফুলে ভরে ওঠে প্রেরণার স্মৃতিসৌধ। আগতরা বলছেন 1971-এর মহান মুক্তিযুদ্ধে যে স্বপ্ন নিয়ে বীর শহীদরা জীবনদান করেছিলেন তা এখনো বাস্তবায়ন হয়নি। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে, সেখানে তেমন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে তরুণ প্রজন্ম। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রায়ের বাজার বদ্ধভূমিতে আছেন সহকর্মী শাতিলা শারমিন ও রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তাদের কাছে। এখন এই প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে, এই সময়ে এসে যখন আসলে বলতে হয় যে রায়ের বাজার এই স্মৃতিসৌধের কেমন অবস্থা, তখন আসলে একটু ঢিলেঢালা ভাব বলতে যারা আসলে সকালের দিকে এসেছিলেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, বুদ্ধিজীবী 71-এর যে সূর্য সন্তান তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, সেই ভিড়টি আসলেই কমে গেছে। যারা এসেছিলেন তারা শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারা কিন্তু চলে গেছেন। তো এই যখন পরিস্থিতি, তখন বলি সকালে আসলে কি ঘটেছিল। সেটি হচ্ছে 7টা থেকে এই পর্বটি আসলে শুরু হয়। সেই জায়গা থেকে 7টার
পর থেকে যখন ভিড়টা আস্তে আস্তে বেড়েছে, এই ভিড়টা আসলে কিছু সময় থেকেছে, কিছু সময় পরে আবারও ভিড়টা কমে এসেছে। এরকম করেই আসলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে সংগঠন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদনের পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তো সব মিলিয়ে আজ এবারের যে আয়োজন, সেই আয়োজনের মানুষের সাধারণ মানুষ যারা এসেছিলেন তারা যে কথাটি বলেছেন যে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং একাত্তরে এই যে 14 ডিসেম্বরের ঘটনা, অর্থাৎ নৃশংসতম যে হত্যাকাণ্ডটি পাকিস্তানি হানাদার বাহিনী ঘটিয়েছিল নিশ্চিত পরাজয় জেনে পরিকল্পিতভাবে, সেই জায়গায় যদি রায়দুল বলি যে সেই সময়ের কথাগুলো যখন আসলে এই সাধারণ মানুষ বলছিলেন, তারা আসলে কি বলছিলেন? সাদিল, আপনি যেমনটা বলছিলেন যে রাজনৈতিক দলের যে নেতারা এসেছিলেন শ্রদ্ধা নিবেদন করতে, তারা যেমনটা আসলে বলছিলেন যে মেধাটি হারিয়েছিল ৭১-এ, সেই মেধার কিন্তু আসলে সেই আবারও ৫৪ বছর পরে এসে মানে সেটিকে ষড়যন্ত্রের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে হত্যা করার। তো এইভাবে আসলে সাধারণ মানুষের যে নতুন করে দেশকে গড়ার স্বপ্ন দেখা, আবার সেই নির্বাচন সামনে আসছে আমরা জানি, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই কিন্তু হচ্ছে অনেকেই বা অপশক্তি নির্বাচনের দুঃখিত মুক্তিযুদ্ধের যে অপশক্তি ছিল সেই অপশক্তিতে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে বলে যেমনটা অভিযোগ। মধ্যে এক ধরনের শঙ্কার ব্যাপারটি আমরা টের পেয়েছি তাদের বক্তব্যে। আরেকটা বিষয় একটু বলবো যে সাধারণ মানুষও যেমনটা আছে, ঠিক রাজনৈতিক দলের নেতারাও কিন্তু বলছে যে এই যে ওসমান হাদির উপরে যে হামলাটা হয়েছে, এর মতো অনেক নেতাদের কিন্তু হামলা হওয়ার শঙ্কার কিন্তু প্রকাশ করছিল। তার মানে হচ্ছে রায়দুল, এবারের যে বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসে আসলে শুধুমাত্র একাত্তরকে স্মরণ না, একাত্তরের যে চেতনা, যে আত্মত্যাগ তারা যে জন্য করেছিলেন, যে আত্মদানের জন্য একটি দেশ আমরা পেয়েছি, সেই দেশটিকে সুগঠিত করার, অর্থাৎ একটি সামঞ্জস্যপূর্ণ একটি দ্বিধা বিভক্তিহীন জাতির যে স্বপ্ন তারা দেখেছিলেন, সেই জায়গাটা আসলে তারা বলছেন এবং তারা বলছেন যে সেই স্বপ্নটা কিন্তু এখনো আসলে পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়নি, বা সেই কাঙ্ক্ষিত আশায় কিন্তু এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি দেশ। এবং দেশকে পৌঁছাতে হলেই এই নির্বাচনটি প্রয়োজন, এবং নির্বাচনটি হলে দেশের মানুষ, দেশের জনগণ সেই নতুন একটি দেশ পাবে, নতুন দেশ গড়ার স্বপ্ন দেখতে পারবে, এবং প্রত্যাশাই রাখছিলেন কিন্তু নেতারা। আমরাও রাখছি। এবং আজকে এই যে শহীদ বুদ্ধিজীবী দিবসের সর্বশেষ যে আয়োজন, সেই আয়োজনের থেকে আমরা বিদায় নিচ্ছি। আমি শাতিলা শারমিন, আমার সঙ্গে ছিলেন সরাসরি যুক্ত ছিলাম রায়ের বাজার বধ্যভূমিতে। শত্রুরা নতুন করে হত্যাযজ্ঞে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আশঙ্কা করেন সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শ্রদ্ধা জানাতে গিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন বানচালের জন্য গণ অভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে। এদিকে রায়ের বাজার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, জুলাইয়ের পরাজিত শক্তি দেশকে মেধাহীন করতে চায়। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করবে। এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। যে নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধে আমাদের এদেশে সাহসী বীররা ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা যেই প্রত্যাশার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেখান থেকে প্রাপ্তির পরিমাণটা অনেক কম। শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। নম্বর প্লেট বিশ্লেষণের মালিককে গ্রেফতার করা হয়েছে। গতরাত ৩টায় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করে র্যাব। রোববার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া সেলের মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। বলেন, হামলাকারীদের সীমান্ত পাড়ি দেওয়ার তথ্য নেই তাদের কাছে। সাংবাদিক প্রশ্নে তালিবুর রহমান জানান, নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের শঙ্কা দেখছে না পুলিশ।
আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব। টার্গেট কিলিং এরকম সংখ্যা আমরা দেখছি না, তারপর আমরা সম্ভাব্য সবকিছু মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আশা করি এই সব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরকম ঘটনা পুনরাবৃত্তি এড়াতে এবং নগরবাসীর যে জানমালের নিরাপত্তার জন্য এবং আসন্ন নির্বাচনের পরিবেশটাকে আরো একটু সুন্দর এবং সুষ্ঠু করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। অপচেষ্টা যে থাকবে, 16 বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে, সেটার কিছু কিছু আউটকামই এগুলো। বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ প্রতিহত করেছে। সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দিবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। সময় সংবাদে আরো থাকছে। বাল্যবিয়ের শিকার হচ্ছে চা বাগানের 46% কিশোর কিশোরী। 18 বছরের আগেই বাবা মা হচ্ছে 22.2 অর্থনৈতিক চাপই কারণ ইউনিসেফের জরিপ। এআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এ বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক, 5 পরিচালক ও একজন লেফটেন্যান্ট কর্নেল আসামি রয়েছেন। তাদের মধ্যে গ্রেফতার 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে 26 জনকে গুম করে নির্যাতন সহ 5টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এদিকে র্যাবের টিএফআই সেলে গুমের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। এ মামলায় গ্রেফতার সাবেক বর্তমান 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পলাতক রয়েছেন শেখ হাসিনা সহ 7 জন। এছাড়া জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পলাতক রয়েছেন পুলিশের 2 কর্মকর্তা। এ মামলায়ও আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে। দুদকের জালে ধরা পড়ায় ঘুষের রেট আরও বাড়িয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। জানিয়ে অতিষ্ঠ ঠিকাদাররা টেন্ডারে অনিয়ম, ঘুষ দাবি, স্বজনপ্রীতি ও কমিশন বাণিজ্যের প্রমাণও মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। তবে অদৃশ্য শক্তির বলে ধরাকে সরাজ্ঞান করে শপথে বহাল তবিয়তেই আছেন এলজিইডির বাচ্চু। এম এ আজিমের রিপোর্ট। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির ঢাকা আঞ্চলিক কার্যালয়কে ঘুষ দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছেন নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। সময় সংবাদের হাতে আসে অসংখ্য নথিপত্র, যা বিশ্লেষণ করলে দেখা যায় টেন্ডার আহ্বান থেকে শুরু করে কাজ প্রদান আর অর্থ মঞ্জুরি, প্রতিটি ক্ষেত্রেই কমিশন বাণিজ্য, অনিয়ম আর দুর্নীতি করছে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। এবার যা রাজধানীর গাবতলী এলাকা, এখানে একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করছে এলজিইডি। সরজমিনে দেখা যায় গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কাজ এখনো চলছে, কিন্তু ভবনটির কাজ সম্পন্ন দেখিয়ে 1,22,00,000 টাকা আত্মসাৎ করেছেন বাচ্চু মিয়া ও ঠিকাদারি প্রতিষ্ঠান। চাঞ্চল্যকর এই ঘটনার প্রমাণ মিলেছে দুদকের তদন্তেও। তাদের করা মামলায় উল্লেখ করা হয়েছে, কাজ না করে টাকা আত্মসাৎ করতে সরকারি ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া মেজারমেন্ট বুক তৈরি করেন বাচ্চু মিয়া। আর সে মেজারমেন্ট বুক দিয়েই কাজ না করে টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই সুযোগটি করে দিয়ে নিজের কমিশন বাগিয়ে নেন বাচ্চু মিয়া। দুদকের মামলার পর এখন তড়িঘড়ি করে সেন্টারিং না খুলেই
একই সাথে দেয়া হয়েছে 3টি ছাদের ঢালাই। তার মধ্যেই চলছে ইটের গাঁথুনি, প্লাস্টার ও বৈদ্যুতিক পাইপলাইন স্থাপনের কাজ। চাইছে তারা ওটা করে ঢালাই দেওয়ার জন্য, কইছে তাড়াতাড়ি করা, ওই জন্য 200 টাকার মাল দিছে, মাল দিয়া ঢালাই করছে। নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার এক হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট আসে সময় সংবাদের হাতে, যেখানে দেখা যায় টেন্ডারের আগে অর্থের বিনিময়ে গোপন দর সরবরাহ করছেন তিনি। ইদানিং সময়ে কিছু টুকির জায়গায় টাকা আমি নিচ্ছি, কারণ আমার টাকার দরকার হচ্ছে, বিভিন্ন জায়গায় খরচ। কোন কোন ঠিকাদার টাকা দিচ্ছে, কে দেয় নেই, ওইসব ঠিকাদারের নাম্বার, মোবাইল নাম্বার এইগুলা দিয়ে আমি বলছি একটা এখানে ভুল ত্রুটি পাবা, সাথে সাথে আমাকে জানাবা। তার আপন ছোট ভাই শহীদুল ইসলাম সুমনের নামে করেছেন 2টি লাইসেন্স। কাজের নামে প্রায় কোটি টাকার বরাদ্দ দেওয়া হয় সে প্রতিষ্ঠান দুটোকেও। লাইসেন্সের ঠিকানা ধরে এবার আকাশ প্লাজায় সময় সংবাদ। পুরো ভবন ঘুরেও মেলেনি মোহনা ও মাহমুদ এন্টারপ্রাইজ নামের কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান। কিভাবে কি কাগজপত্র জোগাড় করছে জানি না, এটা যেহেতু একটা কমার্শিয়াল বিল্ডিং, এই বিল্ডিং এর অনেক লোকেই এটার অ্যাড্রেসটা ব্যবহার করে লাইসেন্স করছে তারা। দুদকের জালে ধরা পড়ায় এখন ঘুষের রেট বাড়িয়েছেন বাচ্চু মিয়া, জানিয়ে অতিষ্ঠ ঠিকাদাররা। দুদকের অভিযোগের পরে উনি আরো বেশি বেপরোয়া হয়ে গেছে। এবার এত সব অভিযোগের বিষয়ে কথা বলতে বাচ্চু মিয়ার মুখোমুখি হতে চাই আমরা। এলজিইডি ভবনে গেলে সময় সংবাদের ক্যামেরা দেখে আঁতকে ওঠেন তিনি। বাচ্চু মিয়ার লোকজন বন্ধ করে দেয় ক্যামেরা। দুদকের তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরেও অদৃশ্য শক্তির বলে স্বপদে বহাল আছেন নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। শাস্তি বলতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে, কিন্তু 4 মাসেও আলোর মুখ দেখেনি তদন্ত রিপোর্ট। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, এবার রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত 2 জন, গুরুতর আহত 8 জড়িতকে ধরতে পুলিশের চিরুনি অভিযান। বাণিজ্যের সংবাদ। কর্পোরেট সুশাসন ছাড়া দেশের ভেঙে পড়া আর্থিক খাত সুসংহত করা সম্ভব নয় বলে মনে করে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB। আর তা নিশ্চিতে কোম্পানির সচিবদের দক্ষতাকে যথাযথ কাজে লাগানোর তাগিদ দিচ্ছে সরকারি সংস্থাটি। এই সুশাসন নিশ্চিতে যে ব্যয় হয় তার চেয়ে বেশি ফিরে আসে মুনাফা হয়ে, এমন পর্যবেক্ষণ সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের। এজন্য ভালো কোম্পানিকে উৎসাহ দিতে বিশেষ স্বীকৃতি দেওয়ার পরামর্শ তার। সাইফুল ইসলামের রিপোর্ট। কোম্পানিতে সুশাসন না থাকলে কি হয়, এর উত্তর দেশের দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর দিকে তাকালেই সহজেই বোঝা যায়। নিয়ম নীতির তোয়াক্কা না করে ঋণ দেওয়ার পর ফেরত আসেনি আর। এর ফলে যেমন ধসে গেছে কয়েকটি ব্যাংকের আর্থিক ভিত্তি, তেমনি গেছে আমানতকারীর জমানো সম্বলও। শুধু ব্যাংক খাত নয়, অর্থনীতির লাইফলাইনে থাকা উৎপাদন ও সেবা খাতের প্রতিটি কোম্পানির জন্য একই সতর্কতা। সুশাসন চর্চার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি অর্জন করতে না পারলে বিনিয়োগকারীদের আস্থা অর্জন সম্ভব নয়। কোম্পানিগুলিকে আমরা টু এনকারেজ টু প্রমোট দি কমপ্লায়েন্স অফ দি কর্পোরেট গভর্নেন্স এবং OECD কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন কমপ্লাই করার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা ICSB থেকে প্রথম এটা প্রতিষ্ঠা করি। এই অ্যাওয়ার্ডিং প্রসেসটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় এবং এখানে আমরা বর্তমানে এবছর 14টা ক্যাটাগরি আছে। কর্পোরেট সুশাসনকে উজ্জীবিত করতে ভালো কোম্পানিকে বিশেষ স্বীকৃতি দেওয়ার পরামর্শ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার। আপনারা যে ভালো করেন, আপনাদের জন্য একটা পাবলিক অ্যাকনলেজমেন্ট, এটা অ্যাওয়ার্ড দেওয়া মানে তো হচ্ছে এক ধরনের পাবলিক অ্যাকনলেজমেন্ট হলো। আরেকটা হচ্ছে ওদের ঘাটতি, যারা পারলো না তাদের উপর একটু চেষ্টা করা, যে তারা কেন পারলো না, তাদের মার্কস হয়তো একটু কম, সেটা আরও কীভাবে উন্নত করা যায়। এই অর্থনীতিবিদের পর্যবেক্ষণ, কোম্পানিতে সুশাসন প্রতিষ্ঠায় যে অর্থ ব্যয় হয় তার চেয়ে বেশি ফেরত আসে মুনাফা হয়ে। সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে হলে বিজনেসও কিন্তু আরও ভালো করতে পারে। তারা ইনভেস্টারের কনফিডেন্স পাবে, তারা ইনভেস্টমেন্ট পাবে এবং তাদের সমাজের মধ্যে তাদের রেপুটেশনটা আরও ভালো হবে। সুতরাং এটা বাড়তি খরচের কোনো বিষয় না, বরং এটা
একটা যেটা বলে আমরা কমপ্লায়েন্ট। আর্থিক খাতের সুশাসন নিশ্চিতে গেল এক যুগ ধরে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB পুঁজিবাজারে তালিকাভুক্ত সেরা কোম্পানিগুলোকে অ্যাওয়ার্ড দিয়ে আসছে। আগামী 15 ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে বসবে এর 12তম আসর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিকাশ কর্মীকে গুলি ও ছুরিকাঘাত করে টাকা লুটের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার সন্ধ্যায় এজেন্টদের কাছ থেকে প্রায় 15 লাখ টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে অফিসে ফিরছিলেন বিকাশ কর্মী আরিফ ও আজাদ। আনারকলি রোডে নাজিমউদ্দিন মার্কেটের পাশের গলিতে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এ সময় আরিফকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়ে। পরে সহকর্মী আজাদ বাধা দিতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে তার টাকার ব্যাগ নিয়ে যায়। রাজধানীর কাকরাইলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। শহীদ মুক্তিযুদ্ধের সময় তাদের প্রতি প্রিয় বন্ধুরা এবং আমার সহকর্মীবৃন্দ, আজকে আমরা এমন একটা সময়ে এই দিবসটি পালন করছি যখন আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে, একটা উত্তরণের পথে আমরা এগিয়ে চলেছি। অর্থাৎ একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে যে সুযোগ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের উত্তরণের, সেই পথে আমরা এগিয়ে চলেছি। এবং যখন একই সঙ্গে সেই গণতন্ত্রের ধারাকে ব্যাহত করার জন্য, জনগণের আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্যে বিভিন্ন রকম চক্রান্ত সৃষ্টি করা হচ্ছে, তখনই আজকে প্রায় 54 বছর পরে আমরা এই দিনটি আবার পালন করছি বন্ধুরা, সব প্রতি বছরের মতো। আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমি রিপিট করতে চাই না, পুনরাবৃত্তি আর করতে চাই না। সেই 1971 সালের 14 ডিসেম্বর পাক হানাদার বাহিনী, তাদের সঙ্গে তাদের পাকিস্তানের পক্ষে যারা আদর্শগতভাবে ছিল এবং যারা এই দেশের সকল মেধাবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রকৌশলী, চিকিৎসক, তাদেরকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে ভবিষ্যতের জন্য মেধাহীন করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করেছিল। সেই শক্তিকে আজকে সেই দিনই পরাজিত হতে হয়েছিল মাত্র 2 দিন পরে। আমরা সবাই জানি তার 2 দিন পরেই পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়েছে। অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি, এইভাবে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। সাফল্য অর্জন করে দাঁড়ায় যারা সত্যের পথে থাকে, সঠিক পথে থাকে, লড়াই করে, সংগ্রাম করে তাদের সাফল্যের দিকে যেতে পারে। বন্ধুগণ, আজকে সেই দিনটি উপস্থিত হয়েছে যে এখন কোন রকম চক্রান্তের কাছে মাথা নত না করে, কোন রকম ষড়যন্ত্রের কাছে মাথা নত করে, অতীতে যেভাবে আমরা সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি জনগণের ঐক্য দিয়ে। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ, দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত 9 জন। স্থানীয় সময় শনিবার প্রভিডেন্স শহরের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। জড়িতদের ধরতে এরই মধ্যে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান বলে জানিয়েছেন প্রভিডেন্স শহরের মেয়র। এখন পর্যন্ত হতাহতদের 2 জনের পরিচয় জানা গেছে। এদিকে বন্দুক হামলার ঘটনায় শোক জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। রাফিনিয়ার জোড়া গোলে ওসাসুনাকে 2-0 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এ নিয়ে টানা লিগে 7 জয় তুলে নিয়েছে বার্সা। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণের প্রতিপক্ষকে চাপে রাখে রাফিনিয়া, ইয়ামালরা। যদিও প্রথমার্ধে চেষ্টা চালিয়েও গোলের দেখা পাননি তারা। শেষ পর্যন্ত ম্যাচের ডেডলক ভাঙে 70 মিনিটে। ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। 86 মিনিটে নিজের জোড়া গোলে লিড দ্বিগুণ করে স্বাগতিক জয় রিয়ালের সঙ্গে 7 পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, রায়ের বাজার ও মিরপুরে সর্বস্তরের মানুষ। নতুন করে হত্যাযজ্ঞের শত্রুরা, সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা মির্জা ফখরুলের। নির্বাচন বানচালের জন্য টার্গেট করা হচ্ছে অভ্যুত্থানের নায়কদের, বললেন নাহিদ। এবং হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক হান্নান আটক, হামলাকারীদের সীমান্ত পাড়ি দেওয়ার তথ্য নেই ডিএমপির কাছে, অপরাধীদের ধরতে সচেষ্ট সরকার। এই ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন এসএম ইকবাল। রোজা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।